যদি আপনি মনে করেন নিউ ইয়র্ক থেকে লন্ডন যাবেন কিংবা লন্ডন থেকে নিউ ইয়র্ক, তাহলে নিশ্চয়ই আপনি এরোপ্লেনের টিকিট বুক করবেন। তাতে আপনার সময় লাগবে 8 ঘন্টা। কেননা এই সময় আপনাকে এরোপ্লেনে করে পাড়ি দিতে হবে 5,570 কিলোমিটারও বেশি পথ। আর যদি আপনি চান এই জায়গাটি জাহাজে যাবেন, তাহলে লাগবে 8 দিনেরও বেশি। এখন যদি কেউ বলে লন্ডন থেকে নিউ ইয়র্ক মাত্র 1 ঘন্টায় পৌঁছে দেবে, আটলান্টিক মহাসাগর পেরোতে সময় লাগবে মাত্র 54 মিনিট, তাহলে নিশ্চয়ই আপনি তাকে পাগল বলবেন। আর সমস্যাটা এখানে কোনো পাগলই কথা বলছেন না, বলছেন ইলন মাস্ক। আপনি চেনেন নাকি? ইনি টুইটার তথা এক্সের মালিক, টেসলার মতো কোম্পানি দাঁড় করিয়েছেন, ইভি বা ইলেকট্রনিক ভেহিকেলের জগতে বিপ্লব এনেছেন। ইনি যখন তখন আকাশে রিইউজেবল রকেট ওড়ান। এই রকেটটি করে আকাশে স্যাটেলাইট উৎক্ষেপণ করার পর যখন তার রকেটটি ভূমিতে ফিরে আসতে চায়, তখন ধপ করে মাটিতে পড়বার আগেই দুটো চামচের মতো বস্তু দিয়ে তিনি তার রকেটটি ধরে ফেলেন। আর সারা বিশ্বের মানুষ অবাক দৃষ্টিতে তাকিয়ে দেখেন। হ্যাঁ, ইনি সারা বিশ্বে স্যাটেলাইটের মাধ্যমে অল্প দামে ইন্টারনেট ছড়াবেন। নাসাকেও মাঝে মাঝে যিনি আকাশযান ভাড়া খাটান, হ্যাঁ, ইনিই হলেন ইলন মাস্ক। তার কথা কেউ ফেলে দিতে পারছে না। কেউ কেউ তাই সত্যি স্বপ্ন দেখছে 1 ঘন্টায় লন্ডন থেকে নিউ ইয়র্ক বা নিউ ইয়র্ক থেকে লন্ডন যাত্রা সফল করবে। আবার কেউ কেউ ভাবছে এবার নিশ্চয়ই বড়সড় বিপদ ঘটাতে চলেছেন ইলন মাস্ক। বিলিয়ন বিলিয়ন ডলারের লগ্নি আটলান্টিক মহাসাগরের তলায় সত্যি এবার জলে যাবে। ভবিষ্যতের কথা ভবিষ্যতে বলবে, কিন্তু এবার জেনে নেওয়া যাক তিনি কিসের ভিত্তিতে এই কথা বলছেন। তিনি বলছেন হাইপারলুপ নামক একটি টেকনোলজির কথা, যা একটি উচ্চগতি সম্পন্ন ট্রান্সপোর্টেশন সিস্টেম। ম্যাগনেটিক লেভিটেশনকে ব্যবহার করে এটি কাজ করে, যাকে সংক্ষেপে বলা হয় ম্যাগলেভ। সহজ বাংলায় বুঝতে গেলে আপনাকে বুঝতে হবে কোনো একটা খালি সুড়ঙ্গের মতো জায়গায় বা টানেলের মতো জায়গায়, যেখানে অত্যন্ত নিম্নচাপে কোনো পড বা ক্যাপসুলের মতন কোনো বস্তু চলাচল করবে। কোনো চাকা থাকবে না, অত্যন্ত দ্রুত বেগে এক স্থান থেকে অন্য স্থানে চলে যাবে। এই ক্যাপসুলের মধ্যেই থাকবে মানুষ কিংবা দ্রব্য সামগ্রী। এই কনসেপ্টটি ইলন মাস্ক 2013 সালে জনপ্রিয় করেছিলেন। ভ্যাকুয়াম বা টানেলের মতো জায়গার মধ্যে যে ক্যাপসুলটি চলাচল করবে, সেই ক্যাপসুলটি শূন্যস্থানে থাকার কারণে এটি চাকার জন্য যে ঘর্ষণের প্রয়োজন হয়, সেই ঘর্ষণকে এড়াতে পারবে। তাই ইলেকট্রিক কম ব্যবহার করেই এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারবে। এর সুবিধা আরও রয়েছে, এই ব্যবস্থা রিনিউয়েবল এনার্জিকে ব্যবহার করতে পারবে। অল্টারনেটিভ একটি রাস্তা তৈরি হবে যেখানে থাকবে না কোনো ট্রাফিক, যাতায়াত হবে একেবারেই সহজ। এই বিষয়ে ভাবলে, ইলন মাস্কের কথা শুনলে দেখা যায় এর পজিটিভ দিক রয়েছে অনেকগুলোই, যা কিন্তু এখনও টেস্টিং পর্যায়ে রয়েছে। যদি ভবিষ্যতে সফল হয় এই ব্যবস্থা, তাহলে যাতায়াতের ক্ষেত্রে বা ট্রান্সপোর্টেশন সিস্টেমের এক নতুন দিগন্ত খুলে দিতে পারে। বিপদেরও কিন্তু অনেকগুলো দিক রয়ে যাচ্ছে। যখনই এমন কোনো টেকনোলজি বা প্রযুক্তির কথা চিন্তাভাবনা শুরু করা হয়, তখনই মনে আশঙ্কারও সঞ্চার হয়, বড় কোনো দুর্ঘটনার কবলে পড়বে না তো মানব সভ্যতা? যাই হোক, ভবিষ্যৎ উত্তর দিতে পারবে আপনি লন্ডন থেকে নিউ ইয়র্ক বা নিউ ইয়র্ক থেকে লন্ডন 1 ঘন্টায় পৌঁছাতে পারছেন কিনা। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন।